আমাদের এই গ্রাম বাংলায় কত রকমের যে মেলা হয়ে থাকে তা হয়তো আমাদের অনেকেরই জানা নেই। আপনারা হয়তো অনেকেই মুড়ির মেলা, আলুর দমের মেলা, ভাঙা মেলার কথা শুনেছেন। সেরকমই একটা বিচিত্র মেলার সন্ধান দেব আজ এই ভিডিওতে। সেই সঙ্গে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব এই মেলার প্রাচীন ইতিহাস সহ অন্যান্য সব তথ্য। তাহলে মেলার খুঁটিনাটি জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাছের মেলা শুনতে অদ্ভুত লাগলেও কলকাতা থেকে মাত্র 50 কিলোমিটার দূরত্বে হুগলি জেলার অন্তর্গত কেষ্টপুর গ্রামে প্রতি বছরই অনুষ্ঠিত হয়ে চলেছে এই মাছের মেলা। বোয়াল থেকে ভেটকি, শুটকি থেকে শঙ্কর সবই পাবেন এই মেলায়। শতাব্দী প্রাচীন এই মেলা 400 বছরেরও অধিক সময় ধরে হয়ে আসে। মেলার প্রধান আকর্ষণ নানা রকম মাছের সমাহার হলেও অন্যান্য সবই মেলে এই মেলায়। আর 5টা মেলায় যেমনটা থাকে। মেলা ঘুরে দেখার সাথে সাথে মেলার ইতিহাসটাও একটু জেনে নিই। এই মেলা ঘিরে রয়েছে প্রাচীন ইতিহাস। বলা হয় এই গ্রামের বাসিন্দা রঘুনাথ দাস গোস্বামী ছিলেন চৈতন্য মহাপ্রভুর একজন পরম ভক্ত। তিনি সন্ন্যাস জীবনযাপনের লক্ষ্যে একসময় গৃহত্যাগ করেন। দীর্ঘ 9 মাস বাইরে থাকার পর পুনরায় এই গ্রামে নিজের বাড়িতে ফিরে আসেন। তার ফিরে আসার খুশিতে তার পিতা জমিদার গোবর্ধন গোস্বামী গ্রামের মানুষদের নিমন্ত্রণ করে খাওয়ান। সেই সময় থেকেই অর্থাৎ রঘুনাথ দাস গোস্বামীর পুনরায় গৃহে ফিরে আসার পর থেকেই এই মেলার সূচনা হয়। প্রতি বছর পৌষ সংক্রান্তির পরের দিন অর্থাৎ পহেলা মাঘ এই মেলা অনুষ্ঠিত হয়। হুগলি জেলা ছাড়াও বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ ছুটে আসেন এই মেলায়। এই মেলা চলতে চলতে এবছর 416তম বর্ষে পা দিয়েছে। এই মেলার পাশ দিয়েই বয়ে গেছে সরস্বতী নদী। নদীর অপর প্রান্তে আজকের দিনে প্রচুর মানুষ পিকনিক করতে এসেছেন। আসলে মেলা থেকে মাছ কিনে পাশের আমবাগানে নিজেরাই রান্না করে জমিয়ে খাওয়া দাওয়ার আয়োজন করবেন। নদী পারাপার করার জন্য একটা ছোট্ট কাঠের সাঁকো করা হয়েছে। আমরাও নদীর ওপারটা একটু দেখে আসি, তারপর মেলার বাকি অংশ আপনাদের আবার দেখাবো। নদীর অন্য প্রান্তেও বেশ কয়েকটা অস্থায়ী খাবার দোকান হয়েছে, শুধুমাত্র আজকের জনসমাগমকে সামনে রেখেই। এপারে চারিদিকে বক্স বাজিয়ে চলছে পিকনিকের তোড়জোড়। আমরা কিছুটা সময় এদিক ওদিক ঘুরে দেখার পর একটু খাওয়া দাওয়ার পর্ব সেরে নিলাম। হালকা খাবার খেয়ে আবার চলে এলাম মেলার মধ্যে। মেলায় বাচ্চাদের মনোরঞ্জনের জন্য রয়েছে বিভিন্ন রকম রাইড। আজ মেলায় অসম্ভব ভিড় হয়েছে। আসলে লাস্ট 2 বছর করোনার কারণে ভিড় একটু কম ছিল। এবছর আবার সেই আগের মতোই বাঁধ ভাঙা উচ্ছ্বাস। চলুন এবারে আমরা একবার সেই বাড়ির ভেতরে যাই, যে বাড়িকে কেন্দ্র করে এত বছর ধরে হয়ে আসছে এই মাছের মেলা। বাড়ির ভেতরে এই মুহূর্তে গানের আসর বসেছে। একে একে আমরা বাড়ির ভেতরের বিভিন্ন অংশ ঘুরে দেখলাম। ভিডিওর শেষ প্রান্তে এসে এবার আপনাদের বলি আপনারা এই মেলায় কিভাবে আসবেন। রেলপথে মেন লাইনে হাওড়া থেকে আপনাকে প্রথমে ব্যান্ডেল অথবা আদিসপ্ত গ্রামে আসতে হবে। তারপর অটো টোটো করে সহজেই পৌঁছাতে পারবেন দেবানন্দপুরের অন্তর্গত কেষ্টপুর মাছের মেলায়। আগেও বলেছি, আরও একবার বলছি, এই মেলা কিন্তু প্রতি বছর শুধুমাত্র পৌষ সংক্রান্তির পরের দিন অর্থাৎ পহেলা মাঘ অনুষ্ঠিত হয়ে থাকে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।